বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কাটিং ইস্যুম্যান। আমরা আলোচনা করব কাটিং ইস্যুম্যানের কাজ কি, তার বেতন কত, কী ধরনের যোগ্যতা হলে আপনি নতুন হিসেবে কাটিং ইস্যুম্যানের চাকরি নিতে পারবেন এবং কোথায় গেলে কোন প্রশ্নের উত্তর দিলে আপনি একজন কাটিং ইস্যুম্যানে চাকরি নিতে পারবেন। বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজেই কাটিং ইস্যুম্যানে চাকরি নিতে পারেন। এবং আমি ডিসক্রিপশনে চেষ্টা করব আপনাদের কিছু লোকেশন শেয়ার করার জন্য, যেখানে গেলে নতুন হিসেবে আপনারা কাটিং ইস্যুম্যানে চাকরি নিতে পারবেন। তাহলে বন্ধুরা, এদিক সেদিক না তাকিয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কাটিং ইস্যুম্যানের কাজ হচ্ছে কাটিংয়ে যে ফেব্রিকগুলো কাটা হবে লাইনে ইম্পোর্ট দেওয়ার জন্য, সুইং লাইনে ইম্পোর্ট দেওয়ার জন্য যে ফেব্রিকগুলো কাটা হবে, মূলত সেই ফেব্রিকগুলোকে সাইজ ওয়াইজ আলাদা আলাদা বেঁধে তারপরে ইম্পোর্টের জন্য প্রোডাকশন লাইনে কাজ করার জন্য তাকে ইম্পোর্ট দেওয়া। কাটিং ইস্যুম্যান যেটাকে বলা হচ্ছে কাটিং ইস্যুম্যান, তার কাজ হচ্ছে যে সুইং ফ্লোরে, ভালো করে শুনবেন এবং বুঝবেন, সুইং ফ্লোরে প্রোডাকশন করার জন্য যে ইকুইপমেন্টগুলো বা যে অ্যাক্সেসরিজগুলোর প্রয়োজন হবে, এই প্রত্যেকটা অ্যাক্সেসরিজকে কাটিং থেকে সম্পূর্ণরূপে তাকে ইস্যু করা। যেমন ধরুন যে আপনি যদি একটা নতুন স্টাইলের জন্য বডি ইস্যু করেন, সেক্ষেত্রে বডির সাইজ মেনশন থাকতে হবে এবং এই সাইজের লগে যে সাইজটা আপনি ইম্পোর্ট দিবেন বা ইস্যু করবেন, যে কাটিং থেকে যে সাইজটা ইস্যু করবেন, এই সাইজের যত অ্যাক্সেসরিজ আছে, বাটন, জিপার, লেবেল, এরপরে ফিউজিং, এভরিথিং, যত প্রকার পার্টস আছে, এই প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আপনাকে কি করতে হবে, এই ইস্যুকৃত প্রোডাক্টের লগে ইস্যুকৃত আপনার যে বডিটা থাকবে, এই বডির সাথে আপনাকে ইস্যু করতে হবে এবং বিস্তারিত সুইং ইস্যুম্যানের হাতে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে কাটিং ইস্যুম্যানের কাজ হচ্ছে কাটিং থেকে যে বডিটা সুইংয়ে যাবে প্রোডাকশন হওয়ার জন্য। আমি আবারও বলতেছি, কাটিং থেকে যে বডিটা সুইংয়ে যাবে প্রোডাকশন হওয়ার জন্য, তার সাথে যত অ্যাক্সেসরিজ আছে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ সঠিকভাবে বুঝিয়ে গুছিয়ে দিতে হবে, যাতে করে সুইং ফ্লোরে খুব ইজিলি তা প্রোডাকশন করতে পারে। এখন এই চাকরির জন্য আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে, ন্যূনতম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে, ভোটার আইডি কার্ড, বাংলাদেশের একজন নাগরিকত্ব সনদপত্র যেটাকে দেওয়া ভোটার আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই আপনি এই কাটিং ইস্যুম্যানে চাকরি নিতে পারবেন, তাও ন্যূনতম 13,800 টাকা বেতনে, যেখানে আপনার মান্থলি স্যালারি আসবে 18 থেকে 22,000 টাকা। আপনার জন্য ফ্যাসিলিটিস থাকবে এবং এই সেক্টরে আপনি চাইলে কাটিং ইস্যুম্যান থেকে ধীরে 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 প্রমোশনের মাধ্যমে একসময় কাটিং ম্যানেজারও হতে পারেন। তাহলে বন্ধুরা, এবং আপনাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে লোকেশন থাকবে সেটা হচ্ছে যে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের ঢাকা ইপিজেটে যে কোনো ফ্যাক্টরির গেটে গেলেই, যদি আপনার যোগ্যতা থাকে এবং পূর্বে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে চাকরি হবে ইনশাআল্লাহ।